হ্যালো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো IELTS রাইটিং টাস্ক 1 এর বার চার্ট নিয়ে। তো বার চার্টের ক্ষেত্রে যখন আমরা ইন্ট্রোডাকশন বা ওভারভিউ লিখবো, সেখানে আমরা দেখব যে হাইয়েস্ট এবং লোয়েস্ট ট্রেন্ড বা প্রোডাক্ট কোনটা আছে। তারপর কোন ইয়ার্স এ বা কোন টাইমে সেই ট্রেন্ডগুলো হাইয়েস্ট ছিল বা লোয়েস্ট ছিল। এরপর কোনো ট্রেন্ড বা চেঞ্জ ফ্লাকচুয়েশন আ উম ক করেছে কিনা অথবা কনসিস্টেন্ট ছিল কিনা। ওভারঅল একটা ভিউ থেকে সেটা আমরা বের করার ট্রাই করব এবং সেটা মেনশন করব। বডি প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা মেজর এবং ইউনিক কিছু আ ফিচার দেখার চেষ্টা করব। এবং সেগুলো থেকে আমরা সিমিলারিটিস আ বের করার চেষ্টা করব যে কোন আ ট্রেন্ডের মধ্যে সিমিলারিটিস আছে। অথবা যেই আ ধরেন ৬ টা দেশের ট্রেন্ড দেয়া আছে কোনো একটা ইস্যুর ক্ষেত্রে। সেক্ষেত্রে কোন দেশের ট্রেন্ডে সিমিলারিটিস আছে সেগুলো দেখে আমরা আ অ ওই ২-৩ টা দেশের ব্যাপারে কিছু আ কমন কথা লিখতে পারি। এরপরে আ যেই দেশগুলোর আ ডিফারেন্ট ট্রেন্ড সেগুলো নিয়ে আমরা কিছু কমন কথা লিখতে পারি। আ এবং অবশ্যই আমরা মাইনর চেঞ্জ বা ট্রেন্ড গুলোকে স্কিপ করব আ বেটার মার্কস পাওয়ার জন্য। যেমন এখানে ৬ টা দেশের আ জন্য আ ৮ এর অ্যামাউন্টটা দেয়া আছে আ বিলিয়ন ডলারে। এবং ২০০৮ থেকে ১০ সালের মধ্যে যে অ্যামাউন্টটা সেটা দেয়া আছে। তো এখানে ৬ টা দেশের জন্য ৩ টা করে ভ্যালু আমরা পাবো এই চার্ট থেকে। কিন্তু অবশ্যই ৬ টা দেশের জন্য প্রত্যেকটা ভ্যালু আমরা আমাদের প্যারাগ্রাফে মেনশন করব না। তাহলে মার্কস অনেক কমে আসবে। আমরা দেখতে চ আ দে দেখার চেষ্টা করব যে মেজর বা আ ইউনিক যে ফিচার গুলা আছে প্রত্যেকটা দেশের সেগুলো আমরা আ প্যারাগ্রাফে মেনশন করার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা লিখতে পারি, "The given column graph illustrates the amount of aid given by 6 developed countries from 2008 to 2010." তো কয়টা দেশের ব্যাপারে এখানে ডেটা দেয়া আছে এবং কোন ইয়ারের মধ্যে সেটা দেয়া আছে, এই জিনিসগুলো আমরা ইন্ট্রোডাকশন এ মেনশন করব। এবং আ যে বিলিয়ন ডলারের যে এইড এর অ্যামাউন্টটা দেয়া আছে, এটাও আমরা মেনশন করতে পারি, মেজার্ড ইন বিলিয়ন অফ ডলার্স। আ তারপর আমরা লিখতে পারি যে ওভারঅল দ্য ইউএস কন্ট্রিবিউটেড দ্য মোস্ট ইন সাপোর্টিং দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, whilst the aids of most countries fluctuated in 3 years. Germany was the only country with consistent increases. তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৬ টা দেশের মধ্যে ইউএস এর আ এইড এর অ্যামাউন্টটা অন্য সবগুলো দেশের চেয়ে আ বেশ আ উম কিছু অ্যামাউন্টে বেশি আছে। তো ইউএস নিয়ে আমরা আলাদা করে লিখতে পারি যে ইউএস কন্ট্রিবিউটেড দ্য মোস্ট। এরপরে যেরকম এখানে হোয়েলস্ট ইউজ করা হয়েছে। এসব লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করলে আপনার মার্কস ভালো আসবে। আ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দেশের আ এইড এর অ্যামাউন্টেই কিন্তু ফ্লাকচুয়েশন আছে। আ তো এটা আমরা এক কথায় এখানে উল্লেখ করতে পারি যে whilst the aids of most countries fluctuated in 3 years, কিন্তু শুধুমাত্র জার্মানি একটা দেশ এই ৬ টা দেশের মধ্যে যার এইড এর অ্যামাউন্ট শুধু ইনক্রিজ করেছে। তো এখানে আমরা লিখেছি যে জার্মানি was the only country with consistent increases. আ তার মানে জার্মানির ইনক্রিজটি শুধুমাত্র কনসিস্টেন্ট ছিল। অন্যগুলার যেমন একসময় বেশি ছিল, তারপরে কমেছে, আবার বেড়েছে। মানে প্রত্যেকটাতেই ফ্লাকচুয়েশন আছে। আ তারপর বডি প্যারাগ্রাফে আমরা ৬ টা দেশকে নিয়ে যেহেতু লিখব, এখানে আমরা চেষ্টা করব যে কোন দেশগুলোর মধ্যে আ সিমিলারিটিস আছে তাদেরকে নিয়ে একসাথে লেখার এবং আ বাকিগুলোর সাথে কম্পেয়ার করার। যেমন the US provided the most aid in all 3 years, and despite a slight drop in 2009 from 22 to 20 billion dollars in 2009, the figure rose to $25 billion in 2010. তো এখানে বলা হয়েছে যে আ ইউএস এর কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি এইড প্রোভাইড করেছে। আ আ সবগুলো দেশের মধ্যে, মানে এখানে ৬ টা দেশের মধ্যে। কিন্তু এখানে আ despite a slight drop, আ ওর আ ইউএস এর যে ট্রেন্ডটা আছে সেখানে একটা স্লাইট ড্রপ ছিল। আ যেটা হচ্ছে ২০০৯ সালে ছিল। আম এই ড্রপটা ছাড়া বাকি ২ টা টাইমেই হচ্ছে আ ইউএস এর
ট্রেনটা বেটার ছিল। তো সেখানে আমরা অ্যামাউন্টটা উল্লেখ করতে পারি। যেমন হচ্ছে আ ২০০৮ এ এটা আ ২২ এ ছিল। আ এরপরে কিছুটা স্লাইট ড্রপ হয়েছে ২০০৯ তে এবং ২২ থেকে ২০ এ এসেছে। এটা এখানে উল্লেখ করা হয়েছে এবং তারপরে সেটা রোজ হয়েছে যে $25 বিলিয়ন পর্যন্ত। এরপর আমরা দেখব যে উম আ ইউএস ইউএস এর যে ট্রেন্ডটা এটা যেহেতু বাকি ৫ টা দেশের চেয়ে সবচেয়ে বেশি ছিল। তো এটা নিয়ে আমরা আলাদাভাবে লিখেছি। কিন্তু বাকি ৫ টা দেশের মধ্যে কোন দেশের আ অ্যামাউন্টের মধ্যে সিমিলারিটিস আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে জার্মানি, ইউকে এবং জাপান এই ৩ টা দেশের আ যে ডেটাটা দেয়া আছে সেটার মধ্যে কিছুটা সিমিলারিটিস আছে। এদের অ্যামাউন্টটা কাছাকাছি রেঞ্জের মধ্যে আছে। তো এখানে আমরা লিখতে পারি যে Germany, UK, and Japan were other three major donors with figures ranging between 10 and $15 billion. দেখেন যে এখানে জার্মানির যে আ ২০০৮ সালে রেঞ্জটা ছিল অ্যামাউন্টটা যেটা হচ্ছে $10 বিলিয়ন এবং এই ৩ টা দেশের মধ্যে আ মা লোয়েস্ট হচ্ছে আ দেখা যাচ্ছে এটা এবং হাইয়েস্ট হচ্ছে আপনার এখানে $15 বিলিয়ন এর মধ্যে আসছে। তো এর মধ্যেই ১০ থেকে ১৫ এর মধ্যেই কিন্তু আ ইউকে এবং জাপানের যে রেঞ্জটা সেটাও আ কভার করছে। তো আমরা এই ৩ টা দেশের ব্যাপারে একবারে লিখতে পারি যে ১০ থেকে $15 বিলিয়ন এর মধ্যেই এই ৩ টা দেশের যে এইড এর অ্যামাউন্ট সেটা কভার করে। তো এরপর লিখতে পারি যে ইট ইস ইন্টারেস্টিং টু নোট দ্যাট জার্মানি ইনক্রিজড ইটস এইড কন্টিনিউয়াসলি ওভার দ্য 3 ইয়ার্স। যেমন আমি আগেই বলেছি যে জার্মানি ৩ টা ইয়ারেই ওর যে এইড এর অ্যামাউন্ট সেটা শুধু ইনক্রিজ করেছে। কখনো আ আগের চেয়ে ডিক্রিজ হয়নি। আ তো এটা এখানে উল্লেখ করা হয়েছে। বাট দ্য এইড ফ্রম দ্য আদার 2 শোড ফ্লাকচুয়েশনস। কিন্তু ইউকে এবং জাপান এই আদার 2 কান্ট্রিজ এর এইডের ক্ষেত্রে কিছুটা ফ্লাকচুয়েশন ছিল। আ এরপর আমরা দেখতে পারি যে নেদারল্যান্ড এবং সুইডেন এই ২ টা দেশের এইডের অ্যামাউন্টটা প্রায় কাছাকাছি এবং সেটাকেও আমরা একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারি। যেমন এখানে আমরা লিখতে পারি যে "দ্য এইড ফ্রম নেদারল্যান্ডস অ্যান্ড সুইডেন ওয়াজ অলওয়েজ আন্ডার 10 বিলিয়ন।" তো এখানে আমরা একবারে আ 10 বিলিয়ন এর নিচে যেহেতু আছে এই কথা দিয়ে এটাকে আ রিপ্রেজেন্ট করতে পারি যে আ নেদারল্যান্ডস এবং সুইডেনের যে এইডের রেঞ্জটা সেটা $10 বিলিয়ন এর নিচে ছিল ও ৩ টা ইয়ারেই এবং yet the 3 years saw similar changes in the figures. তো এভাবে আমরা যেই দেশগুলোর মধ্যে সিমিলারিটিস আছে রেঞ্জের আ এবং আ তার সাথে বাকিগুলোর যে কম্পারিজন সেগুলো এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আমরা আরেকটা আ বার চার্ট দেখতে পাচ্ছি। এখানে অ্যামাউন্ট স্পেন্ট অন কনজিউমার গুডস। তো এখানে জার্মানি, ইটালি, ফ্রান্স এবং ব্রিটেন এই ৪ টা দেশের আ ক্ষেত্রে যে অ্যামাউন্ট স্পেন্ট হয় আ কনজিউমার গুডস এর উপরে সেটা দেয়া আছে। যেমন পার্সোনাল স্টেরিওস আ কোন দেশ কি পরিমাণ আ অ্যামাউন্ট স্পেন্ড করে। তারপর টেনিস র‍্যাকেটস, পারফিউমস, সিডিস, টয়েস, ফটোগ্রাফিক ফিল্ম আ এই আ ৬ ধরনের প্রোডাক্টের উপরে আ কোন দেশ কেমন অ্যামাউন্ট স্পেন্ড করে আ সেগুলোর একটা বার চার্ট এখানে দেয়া আছে। তো এখানে আমরা অবশ্যই আ প্রত্যেকটা দেশের যেহেতু ৪ টা করে ডেটা দেয়া আছে, ৪ টা করে ডেটাই আমরা মেনশন করব না। তাহলে আমাদের মার্কস কমে আসবে। আমরা সিমিলারিটিস এবং মেজর কিছু আ অ্যামাউন্ট যে কোন দেশ আ কোন আম প্রোডাক্টে সবচেয়ে বেশি অ্যামাউন্ট স্পেন্ড করে অথবা কোন দেশ কোন প্রোডাক্টে অন্য সবগুলো দেশের চেয়ে সবচেয়ে কম অ্যামাউন্ট স্পেন্ড করে এই জিনিসগুলো আ খুঁজে বের করার ট্রাই করব এবং সেগুলো মেনশন করব। তো এখানে আমরা লিখেছি যে the diagram compares how much money was spent on 6 different products in Germany, Italy, France and Britain. তো এখানে আপনারা আ কয়টা প্রোডাক্টের উপরে অ্যামাউন্টস স্পেন্ড এর ডেটা দেয়া আছে সেটা উল্লেখ করতে পারেন এবং কোন দেশের ডেটা দেয়া আছে সেটা উল্লেখ করতে পারেন ইন্ট্রোডাকশন এ। এরপর লিখতে পারেন যে ওভারঅল মোর মানি ওয়াজ স্পেন্ট অন টয়েস অ্যান্ড ফটোগ্রাফিক ফিল্ম দেন অন এনি আদার প্রোডাক্ট।
তার মানে টয়েস এবং হচ্ছে ফটোগ্রাফিক ফিল্ম এই ২ টা জিনিসে প্রত্যেকটা দেশই সবচেয়ে বেশি অ্যামাউন্ট স্পেন্ড করে। অন্যান্য সবগুলো প্রোডাক্টের চেয়ে। এটা আপনারা বার চার্টের আ বারগুলো দেখে বুঝতে পারবেন। যেমন এখানে আ ব্রিটেনেরটা যদি ধরি, ব্রিটেনের অন্য আ প্রোডাক্ট গুলোর উপরে যে অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে তার চেয়ে কিন্তু এইবারের আ অ্যামাউন্টটা বেশি। তারপর অন্য সবগুলো দেশের ক্ষেত্রেই আপনি দেখবেন যে ওভারঅল যদি আপনি চিন্তা করেন তাহলে টয়েস এবং ফটোগ্রাফিক ফিল্মেই হচ্ছে আ সবগুলো দেশ আ আ কিছুটা বেশি স্পেন্ড করে। আ এবং আপনি ওভারঅলটা লেখার চেষ্টা করবেন। প্রত্যেকটা দেশের জন্য ইউনিক ভাবে আপনি লিখতে পারবেন না। তাহলে আপনার মার্কস কমে আসবে। আপনি ওভারঅল একটা ট্রেন্ড ধরে লিখবেন। এরপর হচ্ছে also the British were the biggest spenders in all 6 categories among the nations compared in the bar chart. আ তো এখানে ৪ টা দেশের মধ্যে ব্রিটেইনের যে উম আ আ ব্রিটেইনের মানুষ যেটা এখানে ব্রিটিশ হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এটা ভালো মার্কসের জন্য একটা পয়েন্ট যে আপনি আ ব্রিটেনের আ যারা আছে তাদেরকে ব্রিটিশ হিসেবে উল্লেখ করেছেন। তারপরে জার্মানির যারা আছে তাদেরকে জার্মান হিসেবে উল্লেখ করেছেন। ফ্রান্সের ওদেরকে ফ্রেঞ্চ এভাবে উল্লেখ করতে পারেন। ইটালি আ তে যারা থাকে তাদেরকে ইটালিয়ান। তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তো আ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আ ব্রিটিশ হচ্ছে প্রত্যেকটা আ প্রোডাক্টের ক্ষেত্রেই সবচেয়ে বেশি অ্যামাউন্ট স্পেন্ড করে থাকে এবং হোয়াইল এখানে হোয়াইল ওয়ার্ডটা ইউজ করাটা একটা লিঙ্কিং ওয়ার্ড যেটা সরি আ যেটা হচ্ছে আপনার মার্কস ভালো আসতে সাহায্য করবে। আ তো এখানে দ্যা লোয়েস্ট স্পেন্ডিং লেভেলস ওয়ার অ্যাট্রিবিউটেড টু জার্মান কনজিউমার্স। তার মানে জার্মানরা হচ্ছে সবচেয়ে কম আ স্পেন্ড করে প্রত্যেকটা আ প্রোডাক্টের ক্ষেত্রে। তো এরপরে আপনি প্রত্যেকটা দেশের ব্যাপারে আ আলাদা করে লিখতে পারেন। একটা আ ওভারঅল যে অ্যামাউন্ট স্পেন্ড হয় আ সেই হিসেবে। যেমন হচ্ছে ইন ব্রিটেন দ্যা হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মানি ওয়াস স্পেন্ট অন ফটোগ্রাফিক ফিল্ম। এখানে আপনি অ্যামাউন্টটা উল্লেখ করে দিতে পারেন ব্র্যাকেটে। যেটা হচ্ছে মোর দ্যান 170 মিলিয়ন পাউন্ডস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্স এক্সিস এ আ অ্যামাউন্টটা দেয়া আছে। যেটা হচ্ছে পাউন্ডে দেয়া আছে, পাউন্ড স্টার্লিং। তো এখানে বলা হয়েছে যে ব্রিটিশরা সবচেয়ে বেশি অ্যামাউন্ট স্পেন্ড করে হচ্ছে ফটোগ্রাফিক ফিল্মে। যেটা হচ্ছে আ এখানে দেখেন যে ১৬০ এর চেয়ে এখানে বেশি। তো এখানে ১৭০ এর চেয়ে বেশি হবে অ্যাকচুয়ালি। তো এখানে আ উল্লেখ করা হয়েছে যে মোর দ্যান 170 মিলিয়ন পাউন্ডস। While similar amounts are spent on personal stereos and tennis rackets, which together ranked last. টেনিস র‍্যাকেট এবং হচ্ছে পার্সোনাল স্টেডিয়াস এই ২ টাতে ব্রিটিশরা আ সবচেয়ে কম অ্যামাউন্ট স্পেন্ড করে। অন্য সব আ প্রোডাক্টের চেয়ে। আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন যে কোন আ প্রোডাক্টটাতে সবচেয়ে বেশি অ্যামাউন্ট স্পেন্ড হয় এবং কোন ২ টা প্রোডাক্টে সবচেয়ে কম অ্যামাউন্ট স্পেন্ড হয়। সেই জিনিসগুলো উল্লেখ করা হয়েছে শুধুমাত্র। তো আ এখানে আরেকটা জিনিস যে সিমিলার অ্যামাউন্টস আর স্পেন্ড অন পার্সোনাল স্টেডিওস এবং টেনিস র‍্যাকেটস। তার মানে এই ২ টা প্রোডাক্টে যে আ সিমিলার আ অ্যামাউন্ট স্পেন্ড হয় সেটাও আপনার ধরে আ ফা উঠিয়ে আনতে হবে এখান থেকে এবং সেটা মেনশন করতে হবে। এরপরে আপনি ফ্রেঞ্চদের সম্পর্কে লিখতে পারেন যে আ "The French spent the second highest amount of money among the 4 nations on compact discs, toys and photographic film." আম তো কম্প্যাক্ট ডিস্ক হচ্ছে সিডিস আর হচ্ছে টয়েস এবং ফটোগ্রাফিক ফিল্ম। এই ৩ টা প্রোডাক্টে ফ্রেঞ্চরা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট অ্যামাউন্ট স্পেন্ড করে। সেকেন্ড হাইয়েস্ট বলতে যেহেতু হাইয়েস্ট আছে ব্রিটেন। আ তো এরপরে হচ্ছে ফ্রেঞ্চরা আসতেছে। অন্যান্য আ বাকি দেশগুলোর মধ্যে মানে সবগুলো দেশের মধ্যে ফ্রান্স হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট অ্যামাউন্ট স্পেন্ড করে এই ৩ টা প্রোডাক্টে। While they ranked last in personal stereos, tennis rackets and collagens. তার মানে বাকি যে ৩ টা আ উম আ প্রোডাক্ট আছে সেগুলোতে ফ্রেঞ্চরা
ও সব ৪ টা দেশের মধ্যে হচ্ছে লাস্ট। মানে ৪ টা দেশের মধ্যে তারা সবচেয়ে কম অ্যামাউন্ট স্পেন্ড করে বাকি ৩ টা প্রোডাক্টের ক্ষেত্রে। তো এভাবে আপনাকে খুব আ স্মার্টলি যে ইউনিক ফিচার গুলো সেগুলো বের করে আনতে হবে যে কোন প্রোডাক্টে আ উম আ এরা কোন দেশটা আ লিস্ট অ্যামাউন্ট স্পেন্ড করে এবং কোন দেশটা হাইয়েস্ট অ্যামাউন্ট স্পেন্ড করে। এরপরে ইটালিয়ানদের ব্যাপারে লিখতে পারেন যে ইটালিয়ান কনজিউমার্স স্পেন্ড মোর মানি অন টয়েস দ্যান অন এনি আদার প্রোডাক্ট। উম তো ইটালিয়ানরা আপনারা দেখতে পাচ্ছেন যে টয়েসে সবচেয়ে বেশি আ প্রোডাক্ট সবচেয়ে বেশি অ্যামাউন্ট স্পেন্ড করে এবং সেখানে আপনি অ্যামাউন্টটা উল্লেখ করতে পারেন যে a bit less than $160 million. তো এখানে 160 মিলিয়নের চেয়ে যেহেতু কিছুটা কম, তো এটা লেখা হয়েছে যে a bit less than, এটা একটা ভোকাবুলারি। এভাবে আপনারা লিখতে পারেন। আ তারপর হচ্ছে বাট দে অলসো পেইড এ লট ফর ফটোগ্রাফিক ফিল্ম। আ কিন্তু তারা ফটোগ্রাফিক ফিল্মের জন্য আ খুব ভালো অ্যামাউন্টই স্পেন্ড করে, যেটা হচ্ছে টয়েস এর চেয়ে একটু কম, বাট অন্যান্য গুলোর চেয়ে বেশি। Finally, Germans spent the least overall, having similar spending figures for all 6 products compared in the chart. তো জার্মানরা ৪ টা দেশের মধ্যেই সবচেয়ে কম অ্যামাউন্ট স্পেন্ড করে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে। তো সেটা আপনারা এক লাইনে এভাবে লিখে ফেলতে পারেন যে জার্মান স্পেন্ট দ্য লিস্ট ওভারঅল, having similar spending figures for all 6 products compared in the chart, এবং তারা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই মানে ৬ টা প্রোডাক্টের ক্ষেত্রেই প্রায় সিমিলার অ্যামাউন্ট স্পেন্ড করে। তো এভাবে এক কথায় ২ টা জিনিস আপনারা এনে ফেলতে পারেন। আ তো আ এভাবে লিখলে আপনাদের অবশ্যই মার্কসটা খুব ভালো আসবে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আ তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে আ অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।